গল্প বলবো। গল্পের নাম কালো লেক। পরিবাদ্রকা দুই পাহাড়ে মধ্যবর্তী লেকটা পড়েছিল। তারা শুনেছিল ওটা একটি শয়তানি জায়গা এবং লোকজন ওখান থেকে রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যেত। যা হোক, ওই পরিবাদ্রকরা ছিল খুব সাহসী, তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো। দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পাড়ে বসে পড়ল। হ্যারি মন্তব্য করলো, কত শান্ত সমাহিত এই লোকটি। মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল, আহা, এটি তো বাসি নষ্ট হয়ে গেছে। তারপর সে লেকের পানিতে থুতু ফেললো। এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো। এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো। লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো। নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো। লেকের ঘূর্ণায়মান পানির রং ধারণ করলো। মর্গান চিৎকার করে উঠলো, সাহায্য করো। হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো। অন্যরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো। হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো। মর্গান তার পায়ের দিকে তাকালো। ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে। সেই স্থান থেকে কালচে বাদামি তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছিল। এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো। রায় পরিবারের সবাই তাদের পুরনো পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল। আগে 10 বছর তারা বাড়ির শহরে বাস করত আসছিল। গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেউ বাড়ির মুখে না হন। তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যয়ন হয়েছে। রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। 24 ঘন্টা কেটে গেল। তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো। রাতে খাবার রান্না করতে করলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোটা বাড়ি কেঁপে উঠল। বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো। দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো। রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল। রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি। সুমনদের বাসার পাশে বিল্ডিংটা একটি ছেলে এসেছে। তার নাম সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো, প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত। পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল। দোয়াটা দস্যুর চোখের সঙ্গে কুটিল রহস্যময় একটি হাসি সব সময় তার মুখে লেগে থাকত। এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘাটনা করবে। সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায়। সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয়েছে এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল। ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো। ভাল্লুকটি যন্ত্রণা আর্তনাদ করে উঠল। এটা সুমনকে ধরতে রাখতে পারল না। এভাবে মুক্ত হয়ে সুমন এক দৌড়ে বাড়ি পৌঁছলো। ভাবে অদৃশ্য হয়ে যেত। যা হোক, ওই পরিবাদ্রকরা ছিল খুব সাহসী, তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো। দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পাড়ে বসে পড়ল। হ্যারি মন্তব্য করলো, কত শান্ত সমাহিত এই লোকটি।
মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল, আহা, এটি তো বাসি নষ্ট হয়ে গেছে। তারপর সে লেকের পানিতে থুতু ফেলল। এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো। এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো। লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো। নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো। লেকের ঘূর্ণায়মান পানির রং ধারণ করলো। মর্গান চিৎকার করে উঠল, সাহায্য করো। হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো। অন্যরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো। হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো। মর্গান তার পায়ের দিকে তাকালো। ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে। সেই স্থান থেকে কালচে বাদামি তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছিল। এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো। রায় পরিবারের সবাই তাদের পুরনো পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল। আগে 10 বছর তারা বাড়ির শহরে বাস করত আসছিল। গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেউ বাড়ির মুখে না হন। তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যয়ন হয়েছে। রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। 24 ঘন্টা কেটে গেল। তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো। রাতে খাবার রান্না করলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোটা বাড়ি কেঁপে উঠল। বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো। দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো। রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল। রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি। সুমনদের বাসার পাশে বিল্ডিংটা একটি ছেলে এসেছে। তার নাম সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো, প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত। পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল। দোয়াটা দস্যুর চোখের সঙ্গে কুটিল রহস্যময় একটি হাসি সব সময় তার মুখে লেগে থাক। এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘাটন করবে। সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায়। সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয়েছে এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল। ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো। ভাল্লুকটি যন্ত্রণা আর্তনাদ করে উঠল। এটা সুমনকে ধরতে রাখতে পারল না। এভাবে মুক্ত হয়ে সুমন এক দৌড়ে বাড়ি পৌঁছলো। ভাবে অদৃশ্য হয়ে যেত। যা হোক, ওই পরিবারজকরা ছিল খুব সাহসী, তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো। দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পাড়ে বসে পড়লো। হ্যারি মন্তব্য করলো, কত শান্ত সমাহিত এই লোকটি। মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল, আহা, এটি তো বাসি নষ্ট হয়ে গেছে। তারপর সে লেকের পানিতে থুতু ফেলল। এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো। এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো। লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে
পড়ল। নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়ল। লেকের ঘূর্ণায়মান পানির রং ধারণ করলো। মর্গান চিৎকার করে উঠল, সাহায্য করো। হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো। অন্যরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো। হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো। মর্গান তার পায়ের দিকে তাকালো। ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে। সেই স্থান থেকে কালচে বাদামি তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছিল। এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো। রায় পরিবারের সবাই তাদের পুরনো পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল। আগে 10 বছর তারা বাড়ির শহরে বাস করত আসছিল। গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেউ বাড়ির মুখে না হন। তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যয়ন হয়েছে। রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। 24 ঘন্টা কেটে গেল। তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো। রাতে খাবার রান্না করলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোটা বাড়ি কেঁপে উঠল। বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো। দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো। রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল। রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি। সুমনদের বাসার পাশে বিল্ডিংটা একটি ছেলে এসেছে। তার নাম সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো, প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত। পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল। দোয়াটা দস্যুর চোখের সঙ্গে কুটিল রহস্যময় একটি হাসি সব সময় তার মুখে লেগে থাকত। এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘাটনা করবে। সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায়। সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয়েছে এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল। ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো। ভাল্লুকটি যন্ত্রণা আর্তনাদ করে উঠল। এটা সুমনকে ধরতে রাখতে পারল না। এভাবে মুক্ত হয়ে সুমন এক দৌড়ে বাড়ি পৌঁছলো। ভাবে অদৃশ্য হয়ে যেত। যা হোক, ওই পরিবারজকরা ছিল খুব সাহসী, তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো। দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পাড়ে বসে পড়ল। হ্যারি মন্তব্য করলো, কত শান্ত সমাহিত এই লোকটি। মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল, আহা, এটি তো বাসি নষ্ট হয়ে গেছে। তারপর সে লেকের পানিতে থুতু ফেলল। এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো। এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো। লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়ল। নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়ল। লেকের ঘূর্ণায়মান পানির রং ধারণ করলো। মর্গান চিৎকার করে উঠল, সাহায্য করো। হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো। অন্যরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো। হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো। মর্গান তার পায়ের দিকে তাকালো। ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল
শরীরে। সেই স্থান থেকে কালচে বাদামি তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছিল। এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো। রায় পরিবারের সবাই তাদের পুরনো পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল। আগে 10 বছর তারা বাড়ির শহরে বাস করত, আজ ছিল গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেউ বাড়ির মুখে না হন। তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যয়ন হয়েছে। রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। 24 ঘন্টা কেটে গেল। তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো। রাতে খাবার রান্না করতে পারলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোটা বাড়ি কেঁপে উঠল। বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো। দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো। রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল। রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি। সুমনদের বাসার পাশে বিল্ডিংটা একটি ছেলে এসেছে। তার নাম সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো, প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত। পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল। দোয়াটা দস্যুর চোখের সঙ্গে কুটিল রহস্যময় একটি হাসি সব সময় তার মুখে লেগে থাক। এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘাটন করবে। সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায়। সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয়েছে এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল। ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো। ভাল্লুকটি যন্ত্রণা আর্তনাদ করে উঠল। এটা সুমনকে ধরতে রাখতে পারল না। এভাবে মুক্ত হয়ে সুমন এক দৌড়ে বাড়ি পৌঁছলো। ভাবে অদৃশ্য হয়ে যেত। যা হোক, ওই পরিবারকরা ছিল খুব সাহসী, তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো। দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পাড়ে বসে পড়লো। হ্যারি মন্তব্য করলো, কত শান্ত সমাহিত এই লোকটি। মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল, আহা, এটি তো বাসি নষ্ট হয়ে গেছে। তারপর সে লেকের পানিতে থুতু ফেললো। এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো। এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো। লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো। নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো। লেকের ঘূর্ণায়মান পানির রং ধারণ করলো। মর্গান চিৎকার করে উঠল, সাহায্য করো। হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো। অন্যরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো। হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো। মর্গান তার পায়ের দিকে তাকালো। ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে। সেই স্থান থেকে কালচে বাদামি তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছিল। এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো। রায় পরিবারের সবাই তাদের পুরনো পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল। আগে 10 বছর তারা বাড়ির শহরে বাস করত, আজ ছিল গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেউ বাড়ির মুখে না হন। তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যয়ন হয়েছে। রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী
একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। 24 ঘন্টা কেটে গেল। তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো। রাতে খাবার রান্না করলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোটা বাড়ি কেঁপে উঠল। বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো। দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো। রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল। রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি। সুমনদের বাসার পাশে বিল্ডিংটা একটি ছেলে এসেছে। তার নাম সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো, প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত। পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল। দোয়াটা দস্যুর চোখের সঙ্গে কুটিল রহস্যময় একটি হাসি সব সময় তার মুখে লেগে থাকত। এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘাটন করবে। সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায়। সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয়েছে এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল। ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো। ভাল্লুকটি যন্ত্রণা আর্তনাদ করে উঠল। এটা সুমনকে ধরতে রাখতে পারল না। এভাবে মুক্ত হয়ে সুমন এক দৌড়ে বাড়ি পৌঁছলো। পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল। আগে 10 বছর তারা বাড়ির শহরে বাস করত আসছিল। গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেউ বাড়ির মুখে না হন। তাদের মতো যে বাড়িটা দানবের অভ্যন্তর হয়েছে। রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। 24 ঘন্টা কেটে গেল। তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো। রাতে খাবার রান্না করলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোটা বাড়ি কেঁপে উঠল। বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো। দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো। রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল। রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি। সুমনদের বাসার পাশে বিল্ডিংটা একটি ছেলে এসেছে। তার নাম সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো, প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত। পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল। দোয়াটা দস্যুর চোখের সঙ্গে কুটিল রহস্যময় একটি হাসি সব সময় তার মুখে লেগে থাকত। এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘাটন করবে। সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায়। সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয়েছে এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল। ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো। ভাল্লুকটি যন্ত্রণা আর্তনাদ করে উঠল। এটা সুমনকে ধরতে রাখতে পারল না। এভাবে মুক্ত হয়ে সুমন এক দৌড়ে বাড়ি পৌঁছলো।